খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। খেলাতে এবার আমরাও যোগদান করব। যত অভারতীয় আছে এই বাংলাদেশে ঢুকে পড়ুক, আমাদের বাংলাতে ঢুকে পড়ুক, আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। এটা কি এত সোজা? পশ্চিম বাংলাদেশ করে দেবেন। যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না, ততদিন কোই মাইকা লাল শিউড়ি থেকে এভাবেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন মিঠুন চক্রবর্তী। বিস্তারিত দেখুন। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে, এই শব্দবন্ধকেই হাতিয়ার করে রাজ্যের শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শিউড়িতে দলীয় সভা থেকে তার স্পষ্ট বার্তা, ভোট মিটলেই যে খেলা হয় তা সবাই জানে, এবার সেই খেলায় বিজেপিও মাঠে নামবে। মিঠুনের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসের প্রসঙ্গ। 2021 সালের বিধানসভা নির্বাচন হোক বা 2024 সালের লোকসভা ভোট, দুপক্ষেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে। সেই অভিজ্ঞতার কথা টেনে এনে বিজেপি নেতা বলেন, একতরফা খেলা আর চলবে না, এবার দু দলই মাঠে নামবে এবং সঠিক সময়ে সুযোগ নিয়ে গোল করে দেবে বিজেপি, এমনটাই তার দাবি। ফুটবলের উপমায় মোড়া এই রাজনৈতিক বার্তায় তৃণমূলের খেলা হবে স্লোগানকে উল্টে দিতে চেয়েছেন মিঠুন। তার কটাক্ষ, এক টিম নিয়ে খেলা হয় না, এবার দুজনেই খেলবো, আর ঠিক সময়ে প্ল্যানটিতে বল বসিয়ে টুক করে গোল করে দেব। রাজ্যের রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত বা গোপন সমঝোতার যে আলোচনার মাঝে মধ্যেই শোনা যায়, তাকেও সরাসরি খারিজ করেন মিঠুন চক্রবর্তী। তার কথায় এই ধরনের জল্পনা সম্পূর্ণ মিথ্যে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যই ছড়ানো হয়। বিজেপি নেতার স্পষ্ট করেন, তৃণমূলের সঙ্গে কোনো রকম সেটিং নেই, ভবিষ্যতেও হবে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, দশভুজার মতো গোলকিপার হয়ে দাঁড়ালেও পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব। এদিন মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছেন দেখুন। এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আইপ্যাক অফিসে ইডি রেড করেছে। প্রথমেই বলে রাখি, ইডি বিজেপির নয়, সিবিআই বিজেপির নয়, এরা একটা নিজের মতো করে চলার একটা সংস্থা। কিন্তু প্রশাসন যারা চালাচ্ছেন তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। ইডি বিজেপির, সিবিআই বিজেপির। আচ্ছা বলুন তো, কোথায় কেমন ইডি কোনোদিন কোন বাড়িতে ছাপা মেরেছে যারা কোনোদিন দুর্নীতি করেনি? বলুন। ইডি সিবিআই যদি কারোর বাড়িতে ছাপা মেরে থাকে, সে নিশ্চয়ই কিছু উল্টো পাল্টা করেছে। পরে এর থেকেও বড় যে ঘটনা ঘটলো, এই রাজ্যের প্রধান উনি অফিসের মধ্যে গিয়ে ঢুকে ল্যাপটপ, কম্পিউটার, যত ফাইল ছিল সব তুলে নিয়ে চলে এলেন। আমাদের বলা হলো ওখানে ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল, সেই জন্য তুলে এনেছি, আমরা নাকি জানতে পারবো। এবার তো ইলেকশনের পর গণহত্যা করেছেন, লোকেদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এবার কি করবেন? মুন্ডুটাকে শোধন করে দেবেন, ফাঁসি চড়িয়ে দেবেন? কি পরিকল্পনা আপনাদের? আমরা বুঝি সে পরিকল্পনা। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি, এক টিম নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। যত অভারতীয় আছে এই বাংলাদেশে ঢুকে পড়ুক, আমাদের বাংলাতে ঢুকে পড়ুক, আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। এটা কি এত সোজা? পশ্চিম বাংলাদেশ করে দেবেন। যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না, ततदिन कोई माई का लाल ये कर नहीं सकता। सही, कोई माई का लाल ये कर नहीं सकता। এটা বাঙালির বাংলা, এটা বাঙালিত্বর বাংলা,
এটা হিন্দুদের বাংলা, হিন্দুত্বের বাংলা, সনাতনিত্বের বাংলা। তাই সময় এসছে এখন আমাদের সবাইকে এক ছাতার নিচে দাঁড়িয়ে একসাথে মিলেমিশে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে। দেখুন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে। আর উনি চান, এই জন্যই দেখুন বাংলাদেশের ওই 400 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা বর্ডারে ফেন্সিং লাগাতে পারলাম না। প্রধানমন্ত্রীজি বলে গেলেন, কতবার চিঠি দিয়েছি, জায়গা দিন, আমরা এই বর্ডারটাকে ক্লোজ করব। উনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তাহলে ওখান দিয়ে যত আছে সবাই ঢুকুক, যত বারেই ঢুকুক, তারপরে আমাদের পশ্চিমবাংলায় খুন, রাহাজানি, যত ধরনের ঘৃণ্য কাজ হতে পারে সব করুন, আর আমার জন্য পশ্চিম বাংলাদেশের সিংহাসনটা তৈরি করে দিন। কিন্তু কি আর বলবো, অনেক আছে এখানে এমন এমন জাঁদরেল বিজেপি আছে, তারা জীবন দিয়ে দেবে কিন্তু পশ্চিম বাংলাদেশ হতে দেবে না।